আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 3 দিনের গভর্নমেন্ট হলিডে আমাদের। এমন পরপর ছুটি কিন্তু সহজে পাওয়া যায় না। এটা কিভাবে পেয়ে গেলাম অনেক দিন পর। কাঙ্ক্ষিত ছুটি সবার। বড়দিনের সাথে মোটামুটি ফ্রাইডে স্যাটারডে মিলিয়ে টানা 3 দিন ছুটি। তো অনেকেই ভ্রমণে বেরিয়ে গেছে। আমার একটা আপু গিয়েছে মনপুরায় ফুল ফ্যামিলি নিয়ে। আমার মা গিয়েছে তার স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে তাদের দেশের বাড়িতে। তো সবাই মোটামুটি ঘুরছে। তো আমার মেয়েটার এক্সাম সামনে, সো আমি কোথাও বের হতে পারি নাই। আমি বসে বসে আছি আমার গাছ নিয়ে। তো আজকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গোনিয়াম পদোফিলাম। এই সিঙ্গোনিয়াম এটা হচ্ছে একদম সম্পূর্ণভাবেই হাউস প্ল্যান্ট। এটা রুমের ভিতরেই সাজাতে হয়, এরকে রাখতে হয় রুমের ভিতরেই, তাহলেই এ ভালো থাকে, এ রোদ সহ্য করতে পারে না। তো এইখানে যেহেতু শীতকাল চলে আসছে এবং এটা প্রায় 6 মাসেরও বেশি হয়ে গেছে এই গাছটা, তো আমি এই গাছে কিছুই করি নাই, জাস্ট শুধু পানি দিয়ে দিতাম 3-4 দিন পর পর একটু। কোকোপিটগুলো পুরোটাই দেখা যাচ্ছে যে কোকোপিটের উপরে, তো কোকোপিট একটু আঙ্গুল দিয়ে দেখতাম যে ড্রাই হয়ে গেলে আমি একটু পানি দিতাম। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে যে একে কিছু খাবার দিতে হবে। ইনডোর প্ল্যান্টের খাবার আমরা সবাই জানি যে ইনডোর প্ল্যান্ট যেগুলো আমাদের মাটিতে রাখা হয় বা কোকোপিট দিয়ে করা হয়, সেটাতে খাবার বলতে শুধুমাত্র এই অসমোকট দিতে হয়। অসমোকট আপনি 10-12টি দানা দিবেন এবং এটা প্রায় অসমোকট একবার দিলে আপনার 2-3 মাসের মধ্যে আর দিতে হয় না। অর্থাৎ আমি ডিসেম্বরের আজকে 24 দিচ্ছি, আবার হয়তো বা আমি মার্চ মাসে যেয়ে দিব। হ্যাঁ, মার্চ মাসের শুরুতে বা মাঝামাঝিতে দিব। আর এখানে প্রথমে আমি যে কাজটি করব, এই যে এই মরা পাতাগুলো, এই পাতাগুলোকে আমি কেটে ফেলবো, যেগুলো অলরেডি বেশি ড্রাই হয়ে গেছে সেগুলো আমি কেটে ফেলবো। আর এরপর এইখানে অসমোকট খাবারটি এনেছি, আর কোকোপিটগুলো একদম একটু বেশি নিচে চলে গেছে, এদের শিকড়টা প্রায় বেরিয়ে গেছে। তাই আমি কি করব, কোকোপিট আরও কিছু নিয়ে আসি আমি। কোকোপিট আর ভার্মি কম্পোস্ট সার এই দুইটা একটু মিক্স করে দিয়ে আগে দিয়ে নিব, তারপর আমি খাবার দিব। তো শুরু করি। কাল যমুনা ফিউচার পার্কের আমি হোলসেল বিডির কাছাকাছি একটা নার্সারি আছে, এটা নার্সারিটার নাম ভুলে গেলাম আমি। ওই একটাই নার্সারি, যমুনাতে গেলে ওই একটাই নার্সারি দেখে আমি ওইখান থেকে আমি এই অসমোকটটা আনলাম। তো মোটামুটি একটা প্যাকেট নিল প্রায় 1000 টাকা। এখন আমার অবশ্য অনেক দিন চলে যাবে, কারণ 10-12টা দানার বেশি দিতে হয় না। তবে এটা আমি ইয়েতেও দিব, ওই যে আউটডোরে মানে বারান্দায় যে প্ল্যান্টগুলো রেখেছি সেটাতেও দিব। ঠিক আছে, আমি কেটে ফেলি, গাছগুলো পরিষ্কার করি। এখানে 2টা গাছ আছে, দুটোই আমি পাতা ছেটে দেব। হলুদ পাতা ছাটার পর দেখাবো যে কেমন অবস্থা হয়ে গেছে। ওকে, মরা পাতাগুলো কেটে ফেললাম। এই হলো এখন গাছের অবস্থা। এখন শুধু ফ্রেশ লিভসগুলোই আছে। তো আমি প্রথমে এতে ভার্মি কম্পোস্টটা দিই। ঠিক আছে, আচ্ছা এখন এই ভার্মি কম্পোস্ট সারটা আমি আগে দিচ্ছি। একটু ক্লোজ করে যাতে কথাগুলো শোনা যায়, মানে কথা যেন মনে না হয় যে আমি দূর থেকে আসছি। এটা তো উঠে গেছে। হ্যাঁ, সমস্যা নেই। এই যে ভার্মি কম্পোস্ট সারটা দেওয়া হয়ে গেল, দুটো পটে আমি দিয়ে দিই। এই যে ক্লোজ করে গাছটা একটু, এই যে সব শিকড় বেরিয়ে গেছে, এই কারণেই আমি এই সারটা দিচ্ছি। একটু একটু করে একটু। আর সিঙ্গোনিয়ামে একদমই মানে কম পানি দিতে হয়, খুব হালকা পরিমাণে, 3-4 দিন পর পর। আর পাতাগুলো মাঝে মাঝে একটু স্প্রে করে দিব, ঘরে থাকলেও একটা আলগা ডাস্ট এগুলোর গায়ে এসে পড়ে। ঢাকা শহরে থাকি তো ডাস্টের পরিমাণ অনেক বেশি। এইবার দিচ্ছি কোকোপিট। পুরো গাছটা দেখা যাচ্ছে। এবার কোকোপিট দিয়ে আমি কভার করে দিচ্ছি।
দুটো গাছেই এখন কোকোপিট দিই। বাস কোকোপিট দেওয়া হয়ে গেল। এইবার হচ্ছে এই খাবারটা অসমোকট। অসমোকট হচ্ছে এমন একটা খাবার যে খাবারটা 10-12টা দানা লাগবে, প্রত্যেকটা গাছের জন্য হয়তো 10-12টা দানা আমি দিব, এবং 3 মাসে একবার, 3 মাস পর পর একবার। দুটো গাছই দিচ্ছি। দেয়া হয়ে গেল গাছের খাবার। এবার যেটা করব, পানি দিব। খুব ভালোভাবে পানি দিব। ভালোভাবে পানি দেওয়ার পর আবার 4 দিন আমি এটা আর কোনো পানিই দিব না। যেহেতু আজকে খাবার দিচ্ছি, সার দিচ্ছি, এই জন্যই আজকে পানিটা একটু বেশি করে দিলাম। এবার যেটা করব, পাতাগুলো স্প্রে করে দিব, স্প্রে করে ভিজিয়ে দিব। বাস হয়ে গেল আমার সিঙ্গোনিয়াম কেয়ারিং। আল্লাহ হাফেজ।